إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عرفة صيام عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজিজ তোলাবায়ে ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই দ্বীনে ইদারায় রাজারগাঁও জামিয়া ইসলামিয়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দয়া, অনেক বড় ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনে ইদারায় আনছেন। আজকে ইয়াউমে আশুরা। আশুরা শব্দের আবিধানিক অর্থ হলো 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন বলা হয়। তো এই আশুরার দিন, আশুরা সম্পর্কে কিছু কথা বলার, আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে বলা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলি। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, আর শেষ মাসের নাম হলো জিলহজ মাস। তো এই মাসটার নাম হলো মুহররম মাস। প্রথম মাস 1446 হিজরির প্রথম মাস মুহররম মাস। আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আসলে এই হিজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের সীমাহীন নির্যাতনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরত ইসলামের মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তীতে হিজরি সন গণনা শুরু করা হয়। আসলে এই হিজরি সন আরবি মাসের সাথে সম্পর্ক। আরবি মাস হিজরি সন চন্দ্র মাসের হিসাবেই গণনা হয়ে থাকে। হিজরতের ফলে, হিজরতের অনেক বরকত রয়েছে। হিজরতের ফলে যেই ইসলাম মক্কায় আছিল উপেক্ষিত, সেই ইসলাম মদিনায় যায় হয়ে গেছে সর্বজনীন একটি আদর্শ ধর্ম। এবং যে ইসলাম ছিল উপেক্ষিত মক্কায়, সেই ইসলাম মদিনায় গ্রহণযোগ্য একটি ধর্ম হিসাবে পরিগণিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় শুধু একজন ধর্ম প্রচারক হিসেবেই তিনি পরিচিত লাভ করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ফলে মদিনায় যে তিনি হয়ে গেলেন এক রাষ্ট্রনায়ক। তিনি হয়ে গেলেন রাষ্ট্রনায়ক এবং সেনাবাহিনীদের প্রধান, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আদর্শের সকলেরই আদর্শ। যে মুসলমানরা মক্কায় ছিল নির্যাতিত নিপীড়িত, সেই মুসলমানরা সেখানে মদিনায় যে হয়ে গেলেন সম্মানিত, এবং সকলেই তাদেরকে মান্য করত। তাই হিজরতের গুরুত্ব অপরিসীম। আসলে এই হিজরি সন গণনা করা ফরজে কিফায়া। হিজরি সন গণনা করা ফরজে কিফায়া। হিজরি সন গণনা করা হয় চন্দ্র মাসের হিসাবে। হিজরি মাসের গণনা কিসে থেকে হয়? চন্দ্র মাসের হিসাবে। তো হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম মাস, শেষ মাসের নাম জিলহজ মাস। আসলে এই চন্দ্র মাসের হিসাবে যেহেতু হিজরি সন গণনা করা হয়, তাই আমাদেরকে চাঁদের হিসাব রাখা
ফরজে কিফায়া, সকলের উপরেই চাঁদের হিসাব রাখা কি ফরজে কিফায়া। এই চাঁদের হিসাবের সাথে আমাদের ইসলামের এবং মুসলমানদের সকল আমল জড়িত। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই এই চাঁদের হিসাবের সাথে জড়িত, সম্পর্কিত। তাই আমাদেরকে হিজরি সন এবং আরবি তারিখ চাঁদের হিসাব রাখা অত্যন্ত জরুরি। যেমন ধরে রাখো যে কেউ যদি চাঁদের হিসাব না রাখে তাহলে সঠিক সময়ে নামাজও পড়তে পারবে না, সঠিক সময়ে রোজা রাখতে পারবে না, সঠিক সময়ে হজও করতে পারবে না, সঠিক সময়ে যাকাতও দিতে পারবে না। যেমন কেউ যদি রমজানের চাঁদ উঠে গেছে কিন্তু হিসাব না রাখার কারণে রমজান মাসের একটি রোজা রাখতে পারলো না, তাহলে সে রমজান মাসের একটি রোজা কমতি হয়ে গেল তার জন্য। সে যদি একটা রোজা, রমজান মাসের একটা রোজার পরিবর্তে সারা জীবন রোজা রাখে, সারা বছর রোজা রাখে, তাহলে একটা রোজার সমপরিমাণ হবে না। এমনি ভাবে কেউ যদি চাঁদের হিসাব না রাখে এবং কোরবানি একদিন আগে করে ফেলে তাহলে তার কোরবানি হবে না। চাঁদের হিসাব না রেখে কেউ যদি হজ একদিন আগে করে ফেলে তার হজ হবে না। তাই বোঝা গেল ইসলাম ও মুসলমানদের সকল আমল এই চাঁদের হিসাবের সাথে জড়িত। তাই আমাদের চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার হুকুম হলো যে মহল্লার যদি কোনো অল্প কিছু মানুষ বা দুই একজন যদি চাঁদের হিসাব রেখে দেয় তাহলে সকলেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি এক মহল্লার কেউই চাঁদের হিসাব না রাখে তাহলে সকলেই গুনাহগার হবে। বর্তমান সময়ে ইসলামিক ফাউন্ডেশনের ভিত্তিতে আমাদের এই চাঁদের হিসাব রাখা সহজ হয় এবং আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদে আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, ওনারা এই চাঁদের হিসাব রাখে। তাই আমরা সাধারণ মুসলমানরা গুনাহ থেকে বেঁচে যাই। তো সম্মানিত আজিজ তোলাবা, আসলে মুহররম মাসের তাৎপর্য হলো, বলতেছিলাম যে মুহররম মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। তো মুহররম শব্দের আবিধানিক অর্থ হলো দুইটি, একটা হলো নিষিদ্ধ আর একটা হলো সম্মানিত বা মর্যাদা সম্পন্ন। নিষিদ্ধ কেন, এই মুহররম মাসকে নিষিদ্ধ মাস কেন না রাখা হলো? জাহিলি যুগে, কোন যুগে? জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। কয়টা মাসে? 4 মাসে। ওই 4 মাসের মধ্যে একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। মুহররমের এক অর্থ কি? নিষিদ্ধ। তাই এই মাসটাকে বলা হয় নিষিদ্ধ। 2 নাম্বার হলো সম্মানিত। মুহররম অর্থ কি? সম্মানিত। কেন এই মাসকে সম্মানিত বলে নামকরণ করা হয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধানে, গণনায় আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টি। কয়টায়? 12 মাসে 1 বছর হয়। 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনায় মাস কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে 4টা মাস হলো সম্মানিত। এর মধ্যে 4টা মাস হলো কি? ওই 4টা মাস হলো কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাই মুহররম মাসের নাম সম্মানিত, এই কারণে সম্মানিত। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটাই আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের এই 4টা মাসে তোমরা নিজেদের উপর নিজেরা কি করো না? সীমালঙ্ঘন করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা মুশরিকদেরকে সাথে সমবেত হয়ে যুদ্ধ করো যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়ে যুদ্ধ করে। অর্থাৎ আল্লাহ তাআলা 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ইসলাম এবং কুফর সকলেই এই আমলটা করে আসছিলেন যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। পরবর্তীতে দেখা গেল কাফের বেঈমানরা তারা এই আদেশ, আল্লাহ তাআলার এই আদেশকে মানে নাই। তারা পরবর্তীতে দেখা গেল এই 4 মাসের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যায়। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সমবেত হয়ে যুদ্ধ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা তোমাদের উপর সমবেত হয়ে যুদ্ধ করে। তো যাই হোক, মুহররমের তাৎপর্য সম্পর্কে বলতেছিলাম।
আসলে মহরমের নির্দিষ্ট কোনো আমল নাই, তারপরেও বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে মহরম মাস যেহেতু বছরের প্রথম মাস, এই মাসে যদি ইবাদত বন্দিগি কেউ বেশি বেশি করে করে তাহলে সে অন্যান্য মাসে ইবাদত বন্দিগি করা তার জন্য আসান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে মহরম মাসে আমাদের 3টা আমল করণীয়। 1 নম্বর আমল হলো এই মাসের যে কোনো দিন রোজা রাখা, এই মাসের যে কোনো দিন রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আফদালুস সিয়ামি সর্বোত্তম রোজা হলো ওই রোজা যা মহরম মাসে রাখা হয়, অর্থাৎ রমজান মাসের রোজার পরে মহরম মাসের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। তাই এই হাদিস দ্বারা বোঝা যায় যে 1 নম্বর আমল হলো এই মাসের যে কোনো দিন রোজা রাখা, মাসের যে কোনো দিন রোজা রাখা। 2 নম্বর আমল হলো আশুরার দিন রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশা রাখি যে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল আশুরার রোজাটা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আশুরার রোজা আসলো কিভাবে? আশুরার রোজা আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, এই দিন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের লোকদেরকে ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের শাস্তি থেকে আল্লাহ তাআলা এই দিন নাজাত দিয়েছেন। তাই আমরা নবী মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন, তাই আমরাও শুকরিয়াতান এই দিন রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো মুসা আলাইহিস সালামের তোমাদের চাইতে বেশি হকদার, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যদি রোজা রেখে থাকে তোমরাও ওই অনুযায়ী রোজা রাখো, তাহলে আমি এর চেয়ে বেশি হকদার মুসা আলাইহিস সালামের ব্যাপারে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও আশুরার রোজা রাখার আদেশ করলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ইসলাম ধর্মে ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন, যে চায় রোজা রাখবে আশুরা রোজা, যে চায় না রাখবে, কোনো অসুবিধা নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখলেন এবং আশুরা রোজা রাখার আদেশও করলেন সাহাবায়ে কেরামকে এবং বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরা রোজা রাখো এবং এই রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিদের বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এই আশুরার দিন 10 তারিখকে ঠিক রাখা, হয় একদিন আগে একটা রাখো অথবা পরে একটা রাখো। অর্থাৎ তোমরা আশুরার রোজা কয়টা রাখবে? 2টা রাখবে, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 9 তারিখ 11 তারিখ 10 তারিখ 11 তারিখ। তো আশুরার 3 নম্বর আমল হলো, এই মহরম মাসে 3 নম্বর আমল হলো যে আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করা। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের খরপোশের ব্যাপারে, খাবার দাবারের ব্যাপারে একটু ভালোর আয়োজন করবে, আল্লাহ তাআলা তার সারা বছর আল্লাহ তাআলা তার অসাআত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যদিও দুর্বল, কিন্তু সনাদান এই হাদিসটা দুর্বল, তারপরে এই হাদিসের আমল করলে কোনো অসুবিধা নাই, যে এই দিনে ভালো খাবারের আয়োজন করা। আসলে আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে কি না কারবালা না। আমরা অনেকেই মনে করি আশুরা মানে কারবালা, আসলে না। এই আশুরার দিন, এই আশুরা 10 মুহররম অনেক জাতির উত্থান হয়েছে, অনেক জাতির পতন হয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে হক বাতিল দিয়ে পাঠাইছেন, কিন্তু হক বাতিলের দ্বন্দ্ব ছিল যুগে যুগে, কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে বাতিলের বিরুদ্ধে হককে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন।
তাই ইতিহাসের পাতায় পাওয়া যায় যে এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন বিশুদ্ধ বর্ণনা মতে জানা যায় যে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এই আশুরার দিন কবুল করেছেন। এবং এমনি ভাবে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন হলো, তখন তিনার এই নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি এটা জুদি পাহাড়ে এই 10 মুহররম যায় থামছে। এরপরে এই মহাপ্লাবন কমে গেছে। এরপরে আরো ঘটনা পাওয়া যায় মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের নির্যাতন থেকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দান করেছেন। তাই বোঝা যায় আশুরার তাৎপর্য অনেক আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 13 বছর পর্যন্ত এই আশুরার গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ তাআলার রহমতের দিবস হিসাবে। অর্থাৎ এই দিনের গুরুত্ব আল্লাহ তাআলার রহমতের দিবস হিসাবে ছিল, যে এই দিনে আল্লাহ তাআলা হককে বিজয় দান করেছেন। এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তাই এই দিন আল্লাহ তাআলার রহমতের দিন হিসাবে মুসলমানরা পালন করে আসছিলেন। কিন্তু 61 হিজরিতে একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনা আমাদের অন্তরকে কাঁপুনি দিয়ে ওঠে। মর্মান্তিক এক ঘটনা ঘটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে কারবালার ময়দানে ইয়াজিদের গভর্নর, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ আহলে বাইতের 72 জনকে কারবালার প্রান্তরে কি করে দিলেন? শহীদ করে দিলেন। তাই বিশ্বের অনেক দেশে এই দিনটা শহীদ দিবস হিসাবে অথবা শোক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। যদিও এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তপূর্ণ ঘটনা, তারপরও এই দিবসের গুরুত্ব তাৎপর্য 60 বছর পর্যন্ত চলে আসছিল রহমতের দিবস হিসাবে। কিন্তু 61 হিজরিতে যায় কারবালার এই মর্মান্তিক ঘটনাটা ঘটে যায়। তাই আমাদের রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে আমাদের মুসলমান ভাই, নামদারি মুসলমান ভাই শিয়া সম্প্রদায়, তারা এই দিনটাকে আশুরার দিবস বা শোকের দিবস হিসাবে তারা পালন করে থাকে। এবং তারা ইসলামের নামে, ধর্মের নামে অনেক অপসাংস্কৃতিক অনেক কাজ করে থাকে। যেমনি ভাবে বিধর্মীরা তাদের মূর্তি বানানোর কাজ অনেক আগ থেকে করে এবং পুজো করার পর এই মূর্তিগুলোকে বিসর্জন দেয়, তেমনি ভাবে বিশুদ্ধ বর্ণনা মতে জানা যায় যে শিয়া সম্প্রদায় তারাও এই আশুরার দিবস পালন করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, এমনি ভাবে মক্কা, মদিনা, কাবার তারা এই প্রতিশ্রুতি বা তাজিয়া এগুলো তারা বানানোর কাজ করতে থাকে। এবং আশুরার দিবস আসলে এগুলো নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়, কালো পোশাক পরিধান করে, কালো পতাকা উড়িয়ে, এবং তারা নিজেদের গায়ের মধ্যে আঘাত করতে থাকে, হায় হোসেন, হায় হাসান, হায় হোসেন বলে এইভাবে আঘাত করে রক্ত জড়াইতে থাকে, যেটা ইসলামের নামে তারা মনে করে তারা ভালো কাজ করে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শোকে নিজের চেহারার মধ্যে আঘাত করে এবং নিজের জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো তারা হাই হুতাশ করে শোকে, তারা আমার দলভুক্ত নয়। অথচ তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক আবেগ আপ্লুত হয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক মহব্বত দেখিয়ে তারা কি করে? নিজেদের গায়ে এভাবে বুক ছিঁড়ে ফেলে নিজেদের গায়ে আঘাত করতে থাকে, রক্ত জড়াইতে থাকে, যেটা ইসলামের মধ্যে কোনো স্বীকৃতি নাই, বরং এটা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে হাবিব, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব কারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতে তাদের চেষ্টার মধ্যে গুমরাহি করেছে, হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মন্দ কাজ করে, তারা নিজেদের মন গড়া কাজ করে, মন্দ কাজ করে, আর মনে করে তারা ভালো কাজ করে ফেলেছে। তাই আসলে এই আশুরার দিবসটা কিনা কারবালার দিবস হিসাবে এটার মর্যাদা না,
বরং কারবালার ঘটনাটা মর্মান্তিক একটি ঘটনা, এটা আমরা বলি। আর এই দিবসের যে গুরুত্ব তাৎপর্য, এটা অনেক আগ থেকেই চলে আসছে। প্রায় রসুল সাল্লাল্লাহু হিজরতের 60 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই দিবসটা রহমতের দিবস হিসাবেই পালন করেছে। যাই হোক, যতটুকু বললাম হিজরত সম্পর্কে, হিজরি সন সম্পর্কে, এই মাসের আমল সম্পর্কে এবং সংক্ষিপ্ত আকারে কারবালার কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি কথা হলো, এই হিজরি সন গণনা করা ফরজে কেফায়া, তাই আমাদেরকে ফরজে কেফায়ার আমল করতে হবে, হিজরি সন গণনা রাখতে হবে। অনেকে আমাদের শিক্ষিত সমাজরা বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ এগুলো পালন করে থাকে। ইংরেজি নববর্ষ তারা বছরের প্রথম দিন জানুয়ারির প্রথম 1 তারিখে তারা ইংরেজি নববর্ষ বা 31st নাইট তারা পালন করার জন্য বছরের শেষ দিন রাত্র জাগরণ করে। 12টা 1 মিনিট হলেই তারা বিভিন্ন ফানুস এটা সেটা ফুটাইতে থাকে, আর তারা মনে করে তারা অনেক ভালো কাজ করে ফেলেছে। এমনিভাবে কিছু শিক্ষিত সমাজ বাংলা নববর্ষ অর্থাৎ বাংলার প্রথম তারিখ বৈশাখের পহেলা বৈশাখ তারা রমনা পার্কে যে একটা একশানকি ফান্তাবাদ আর এক টুকরা ইলিশ মাছ খেতে ফেললেই তারা মনে করে যে তারা অনেক কিছু অর্জন করে ফেলেছে, তারা মনে করে তারা অনেক বড় স্বর্গে তারা পৌঁছে গেছে। অথচ তারা একটু লক্ষ্য করে না যে ইংরেজি নববর্ষ গণনা, বাংলা নববর্ষ গণনা করা বা এগুলো পালনের মধ্যে না আমার ইসলামের কোনো ফায়দা আছে, না আমার মুসলমান ভাইদের কোনো ফায়দা আছে, না আমার দিন দুনিয়া না আমার দুনিয়ার কোনো ফায়দা আছে, না আমার পরকালের কোনো ফায়দা আছে। বরং এই দিনগুলোতে এই দিবসগুলো পালন করার কারণে অনেক বেহিয়াপনা হয় এবং অনেক নির্লজ্জ কাজ হয় এবং অনেক গর্হিত কাজ হয় এবং অনেক গুনাহের কাজ হয়। অনেকে অনেক গুনাহ কাজ করে, অপকর্ম করে ফেলে এই দিনগুলোতে। কবি যথার্থই বলেছেন, কুবতে নেকি নাদারে বদমকুন বড় ওজুদে খুদাস্তাম বেহদ মকুন। তোমার যদি সামর্থ্য না থাকে তুমি গুনার কাজ করিও না, গুনার কাজ করিয়া নিজের উপর সীমাহীন জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।